নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি, বিষয়টি হচ্ছে ফ্যাটি লিভারের কারণ, লক্ষণ ও সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। কাজেই বিষয়টিকে ভালোভাবে জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে। এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আগামীতে কোন কোন রোগের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আমাদের মধ্যে অনেকেই এই রোগে আক্রান্ত। লিভার হলো মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ, যা আমাদের শরীরে খাদ্য হজম করতে, শক্তি সঞ্চয় করতে এবং শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। লিভারে ফ্যাট জমার কারণে ফ্যাটি লিভার হয়। নির্দিষ্ট করে বলতে গেলে লিভারে জমে ট্রাইগ্লিসারাইডস। এই ফ্যাট জমার কারণে লিভার নিজের কাজ ঠিকমতো করতে পারে না, তখন এই রোগের সমস্যা দেখা যায়। ফলে ব্যথা, ওজন হ্রাস, ক্লান্তি এবং পেট ফুলে যাওয়ার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে। কখনো কখনো লিভারে শুধু চর্বি জমে থাকে কিন্তু কোনো প্রকার ব্যথা বা প্রদাহ হয় না। এই অবস্থাকে সাধারণত ফ্যাটি লিভার বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলা হয়। পরবর্তী পর্যায়ে যখন প্রদাহ সৃষ্টি হয় তখন তাকে এসটিটিও হেপাটাইটিস অর্থাৎ NASH বলা হয়। এই সময় লিভার বা যকৃতের কোষগুলো ধীরে ধীরে ধ্বংস হতে থাকে। একসময় কোষ কাঠামো ভেঙে এবড়ো-থেবড়ো আকার ধারণ করলে ফাইব্রাস টিস্যু বা শক্ত কোষের আধিক্য বেড়ে যায়, তখন তাকে ফাইব্রোসিস বলা হয় এবং এর পরবর্তী পর্যায়ে এটি লিভার সিরোসিসের দিকে চলে যায়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাটি লিভার তেমন কোনো ক্ষতি করে না, কিন্তু দীর্ঘদিন ধরে ব্যথা চলতে থাকলে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হলে সেটি অবশ্যই চিন্তার কারণ। লিভার সিরোসিস থেকে লিভার সম্পূর্ণ কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে, আবার তা থেকে হতে পারে ক্যান্সারও। তাই এই রোগ অবহেলা করা উচিত নয়। যাদের ডায়াবেটিস আছে তাদের লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা বেশি থাকে। এবারে আলোচনা করছি ফ্যাটি লিভারের বিভিন্ন গ্রেড সম্পর্কে। লিভার কোষে চর্বি জমার উপর ভিত্তি করে ফ্যাটি লিভার বা লিভার স্টিওটোসিসের বিভিন্ন গ্রেডগুলো হলো গ্রেড 1 ফ্যাটি লিভার। এটিকে হালকা ফ্যাটি লিভার বা হালকা হেপাটিক স্টিওটোসিস বলা হয়। এখানে 5% থেকে 30% পর্যন্ত চর্বি জমা হয়। গ্রেড 2 ফ্যাটি লিভার, ইহা একটি মাঝারি ধরনের ফ্যাটি লিভারের অবস্থা যেখানে 34% থেকে 66% চর্বি জমা হয়। গ্রেড 3 ফ্যাটি লিভার, এটি একটি গুরুতর ফ্যাটি লিভার যেখানে লিভারে 66% এর বেশি চর্বি জমে থাকে। এবারে আলোচনা করছি ফ্যাটি লিভারের কারণ সম্পর্কে। স্থূলতা বা মোটা হয়ে যাওয়া চর্বি সৃষ্টির ক্ষেত্রে বড় ঝুঁকির কারণ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপারথাইরয়েডিজম, পিটুইটারি অন্তঃক্ষরা গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস, রক্তে চর্বির মাত্রা বৃদ্ধি, উচ্চ কোলেস্টেরলের কারণে লিভারে চর্বি জমা হয়ে থাকে। এছাড়া পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, কিছু সংক্রমণ, স্লিপ অ্যাপনিয়া, দ্রুত ওজন কমানো, কিছু ক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও লিভারে চর্বি জমা হতে পারে। ফ্যাটি লিভারের উপসর্গগুলো হলো লিভারে চর্বি জমলে তেমন কোনো উপসর্গ দেখা যায় না, কিন্তু কখনো লিভার বড় হয়ে গেলে পেটের ডান দিকে ব্যথা কিংবা পেট ভারী লাগতে পারে। ফ্যাটি লিভার কমাতে যে সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: ওজন নিয়ন্ত্রণ করতে হবে, অত্যাধিক ক্যালোরিযুক্ত খাবার থেকে বিরত থাকতে হবে, শাকসবজি, ফলমূল ইত্যাদি বেশি করে খেতে হবে। যারা মদ্যপান করেন তাদের অ্যালকোহল বর্জন করতে হবে। অকারণে ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। নিয়মিত শরীরচর্চা করা উচিত। ননভেজ, গ্লুটেন এবং দুগ্ধজাত খাবারগুলো কম পরিমাণে খেতে হবে। লিভারের স্বাস্থ্য খারাপ থাকলে কাঁচা খাবারও এড়িয়ে চলতে হবে। একইভাবে ডিপ ফ্রাইড, প্যাকেটজাত এবং চিনিযুক্ত খাবার খাওয়া উচিত নয়। সহজপাচ্য ও হজমযোগ্য খাবার যেমন ভাত, ডাল, রান্না করা শাকসবজি প্রভৃতি খেতে হবে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘুমোতে হবে। এবারে আলোচনা করছি ফ্যাটি লিভারের কার্যকরী গুরুত্বপূর্ণ ওষুধ এবং চিকিৎসা সম্পর্কে। নাক্সভ্যাম 30, এই ওষুধটি হজম, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে। এইসব কারণের জন্য ফ্যাটি লিভারের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ওষুধ। এর 3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হবে এবং সেই সঙ্গে যে কম্বিনেশন ওষুধটি খেতে হবে সেই ওষুধটি তৈরি করতে প্রথমে যে মাদার টিনচার ওষুধটি লাগবে সেটি হলো চিওনেন্থাস মাদার টিনচার। এই ওষুধটি লিভারের সংক্রমণ, ব্যথা, জন্ডিস, দীর্ঘস্থায়ী হেপাটাইটিস, পিত্তথলির ব্যথা সহ বিভিন্ন রোগ নিরাময় করতে সাহায্য করে। এছাড়া হজমের সমস্যা দূর করে, ক্ষুধা বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে।
দ্বিতীয় যে ওষুধটি লাগবে সেটি হলো চেলিডিনিয়াম মাদার টিনচার। এই ওষুধটি লিভার বা যকৃতের বৃদ্ধি ও ফ্যাট কমাতে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এটি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে এবং লিভারের জটিলতা দূর করে বদহজম, আলসার, ইরিটেবল বাউল সিনড্রোম, গ্যাস্ট্রিক রোগ, জন্ডিস, ঘুমের ব্যাধি সহ বিভিন্ন রোগ দূর করতে সাহায্য করে। এবং শেষ যে ওষুধটি লাগবে সেটি হলো ফাইটোলক্কা বেরি মাদার টিনচার। এই ওষুধটি শরীর ও লিভার থেকে চর্বি কমাতে সাহায্য করে, পাচনতন্ত্রকে উন্নত করে এবং শরীরের মেটাবলিজম উন্নত করে ওজন কমাতে সাহায্য করে। এছাড়া হাইপার অ্যাসিডিটি, স্থূলতা, ক্লান্তি প্রভৃতি দূর করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতাকে শক্তিশালী করে। এই মাদার টিনচার ওষুধ তিনটি প্রত্যেকটি 30 ml করে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে কিনে আনতে হবে এবং সেই সঙ্গে একটি 100 ml এর খালি শিশিও কিনে এনে ওই খালি শিশিতে ওষুধগুলোকে সমপরিমাণে ঢেলে নিয়ে কয়েকবার ঝাঁকিয়ে নিলে কম্বিনেশন ওষুধটি তৈরি হয়ে যাবে। এইবার ওই ওষুধের 20 ফোঁটা করে আধ কাপ জল সহ দিনে 3 বার খাওয়ার 30 মিনিট আগে খেতে হবে। এবং সেই সঙ্গে যে বায়োকেমিক ট্যাবলেটটি খেতে হবে সেটি হলো নেট্রামফস 12x। এই ট্যাবলেটটি লিভার এবং জন্ডিসের সমস্যায় দারুণ উপকার করে থাকে। এই ওষুধের 6টি করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার 30 মিনিট পর চিবিয়ে অথবা চুষে খেতে হবে। এবং সেই সঙ্গে যে সকল মহিলাদের ওজন বেশি, থাইরয়েডের সমস্যায় ভুগছেন, পিসিওডির সমস্যা, সঙ্গে ফ্যাটি লিভারের সমস্যা আছে, তারা যে ওষুধটি সেবন করবেন সেটি হলো ক্যালকাপ 200। এই ওষুধটি 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে প্রতিদিন একবার করে রাত্রিবেলা সেবন করবেন এবং সেই সঙ্গে প্রতিদিন কিছু ব্যায়াম করা উচিত। এই ওষুধগুলো নিয়মিতভাবে 3 মাস খাওয়ার সঙ্গে স্বাস্থ্যবিধিগুলো যদি ঠিকমতো পালন করে একটি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যায়, তাহলে অবশ্যই দেখা যাবে যে আপনার লিভার স্বাস্থ্যকর অবস্থায় ফিরে এসেছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।